আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং প্রবাসের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, গতকালকের একটি ভিডিও দেখে নিজেকে সামলানোটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আজকে এই বিষয় নিয়ে কথা না বলে আর পারছি না। দর্শক, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, সেই নুরুল হক নূরকে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে যেভাবে অত্যাচার করেছে, তাকে এত পরিমাণ নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে যে সে নিজে হেঁটে আদালতে পৌঁছাবে সেই ক্ষমতাটুকু তার নাই। আপনারা দেখেছেন যে পুলিশ কাঁধে করে নিয়ে কিন্তু আদালতে উঠাইছিল, সেই পুলিশের কাঁধে ভর দিয়ে পর্যন্ত চলার মতো কোনো গতি কিন্তু তার আমরা দেখি নাই। বিপি নূরের যে আইনজীবী সে বলেছেন যে পুলিশ তাকে বলেছে যে এই সরকারের অধীনে তোরা নির্বাচনে যাস নাই, সেই নির্বাচনে না যাওয়ার কারণেই সেই সুযোগটা এখন আমরা কাজে লাগাচ্ছি, রাজনীতি কী জিনিস তোমাদেরকে শিখিয়ে দেব। এই ধরনের বক্তব্য যদি আমরা শুনতে পাই, সে জানি না সেই অ্যাডভোকেট সাহেব কতটুকু সত্য বলেছেন কতটুকু মিথ্যা বলেছেন, কিন্তু তার উপরে যেই নির্মম নির্যাতন, যে নির্যাতনের শিকার হয়েছে, এটা তো বাস্তব, এটা তো দেশবাসী দেখেছে। তার অবস্থা দেখেও এই আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। দর্শক, এরকম একটি ঘটনা যে দেখতে হবে আজকে, এটা এই জাতি কখনো আশা করে নাই। একজন ডাকসুর সাবেক ভিপি, সে কিন্তু আন্দোলন করে নাই, সে কিন্তু গাড়িতে আগুন দেয় নাই, সে কিন্তু পুলিশের উপরে চড়াও হয় নাই, সে শুধু বক্তব্য দিয়েছে। সে বক্তব্য দেওয়ার কারণে তার উপরে যদি এরকম নির্যাতন হয়, তাহলে এদেশে মানুষ কথা বলবে কিভাবে? তা মানুষের কথা বলার অধিকার যদি না থাকে, তাহলে এই দেশটা কেন স্বাধীন হয়েছিল? 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশে স্বাধীনতা অর্জন করা হয়েছিল। সেই স্বাধীনতার প্রতিফলন এখন কি এভাবে দেখতে হবে? আপনারা জানেন যে যে সরকারই থাকুক না কেন, সরকারের বিরোধী পক্ষ যারা থাকে তারা তো সরকারকে নিয়ে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, এবং সেটি তো রাজনীতির মূল কৌশল, যে সরকারের বিরুদ্ধে কথা বলবে, সরকারকে নিয়ে সমালোচনা করবে, সরকারকে কিভাবে গদি থেকে নামানো যায় সেই চেষ্টাটাই তো বিরোধী দলরা করবে, তারা তো সেভাবেই কথা বলবে। তা এই কথা বলার জন্য যদি তাকে আজকে রিমান্ডে নিয়ে যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে এই স্বাধীনতা কোথায় গিয়েছে? বাংলাদেশ এখন কি সেই স্বাধীন দেশে মধ্য সীমাবদ্ধ আছে? আজকে অত্যন্ত দুঃখের সাথে কথা বলতে হয় যে একজন ডাকসুর সাবেক ভিপি, সে আজকে এই পুলিশের নির্যাতনের শিকার। তাহলে রাজনীতিবিদরা কি পুলিশের হাতে এভাবে মায়ের খেতে খেতে কি মরে যাবে? তাহলে রাজনীতি করার কোনো অধিকার কারোর থাকবে না? তা এই সরকার যদি কোনো দিন এই ক্ষমতা থেকে চলে যায়, কোনো সরকার যদি আসে, তাহলে এই সরকার এর যেই লোকজন আছে তারা কি কথা বলবে না? তারা কথা বললে যদি পুলিশ এভাবে যদি তাদেরকে নির্যাতন করে, তাহলে তো এভাবেই এই বাংলাদেশ চলতে থাকবে। সেই পাকিস্তানের মতো বাঙালির উপরে নির্মমভাবে যে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের মতোই তো চলতে থাকবে। যে দল ক্ষমতায় আসবে সে দলই পাকিস্তানের মতো ব্যবহার করবে, যে দল ক্ষমতায় বাইরে থাকবে সে দল মুক্তিযোদ্ধাদের মতো শহীদ হতে থাকবে, মায়ের খেতে থাকবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে এই রাজনীতি কোথায় যে ঠেকবে? এইখান থেকে কি উত্তোলন হওয়ার কোনো সুযোগ নাই? এখান থেকে কি উত্তোলন হওয়ার মতো কোনো পরিবেশ নাই? অবশ্যই আছে। সব কিছু থেকে মুক্তি পাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা হলে সব কিছু থেকে মানুষ মুক্ত পাবে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি 12টা মুশকিল দিয়েছি, কিন্তু 13টা আসানও দিয়েছি। যত মুশকিল আছে তার থেকে একটা বেশি আছে আসান। তাহলে আমরা এইখান থেকে বেরিয়ে আসতে পারবো কবে? কবে নাগাদ এখান থেকে বেরিয়ে আসতে পারবো? কি করলে বেরিয়ে আসতে পারবো? সেই দিকে অগ্রসর হওয়া আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে উচিত বলে আমি মনে করি। সাধারণ মানুষকে যদি ভালোবেসে থাকেন, যদি সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলেই এই দেশ একটা সময় শান্তি শৃঙ্খলভাবে রাজনীতি করতে পারবে রাজনীতিবিদরা। যাই হোক, এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা
ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।